রিজিক প্রতিযোগিতা নয়, তাওয়াক্কুলের গল্প। আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে সম্পূর্ণ আকারে বিস্তারিতভাবে জানা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি দাওয়াতি বার্তা নিয়ে হাজির হয়েছে। আজকের দাওয়াতি বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হলো রিজিক প্রতিযোগিতা নয়, তাওয়াক্কুলের গল্প। আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে সম্পূর্ণ আকারে বিস্তারিতভাবে জানা যাক। যেদিন থেকে আমি জানতে পারলাম আমার রিজিক কেউ ছিনিয়ে নিতে পারবে না, সেদিন থেকে আমার ভিতর এক ধরনের অদ্ভুত প্রশান্তি তৈরি হলো। সেদিন থেকে আর কাউকে কোনোদিনই আমার প্রতিদ্বন্দ্বী মনে হয়নি। কারো সফলতা দেখে আমার বুকের ভিতর আর কোনোদিন হিংসার আগুন জ্বলে ওঠেনি, বরং তাদের জন্য সবসময় মন থেকে শুভকামনা থাকত। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি, জীবনে আমি যা কিছু পাইনি তা কখনোই আমার রিজিকে ছিলই না। যেটা আমার হক, আমার তকদিরে লিখা, সেটা যে কোনোভাবেই হোক আমার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। হয়তো আজ নয় কাল, এ দুনিয়ায় না হোক আখিরাতে ঠিকই মহান রব আমার জন্য আমার নির্ধারিত রিজিক পাঠিয়ে দিবেন। আমার রিজিক কেউ নষ্ট করতে পারবে না, কেউ আমার রিজিক ছিনিয়ে নিতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা পৃথিবীতে কাউকেই দেননি। রিজিক মানে শুধুই পেট ভরানোর উপকরণ নয়, রিজিক মানে একটা নেককার জীবন সঙ্গী, একটা আদর্শ সন্তান, একটা ভালো চাকরি বা হালাল ব্যবসা, একটা নিরাপদ ঘর, একটু সুখের নিঃশ্বাস, একটু প্রশান্তি, একটা আল্লাহমুখী হৃদয়। এসবই রিজিকের অন্তর্ভুক্ত। আর এটাই হচ্ছে রিজিক। রিজিক মানে একটা এমন বন্ধু যে সব সময় তোমার শুভকামনার জন্য মহান রবের দরবারে দোয়া করে। রিজিক মানে এমন একটা সময় যেখানে তুমি নিজেকে আবিষ্কার করো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছে। আমরা রিজিক মানে মনে করি শুধু টাকা পয়সা ও ভরপেট খাওয়া দাওয়া বা সহায় সম্পত্তিকে, কিন্তু আসল রিজিক তো তা নয়। রিজিক হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নির্ধারিত নিয়ামত, যেটা নির্দিষ্ট সময়ে তোমার দরজায় এসে কড়া নাড়বে। তুমি দৌড়াও বা না দৌড়াও। আর তাই আজ আমি জানি আমার জন্য যেটা নির্ধারিত সেটা কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমার জন্য যা নির্ধারিত তা কখনোই অন্য কারো হতে পারে না। আমি হারলেও এখন আর হতাশ হয় না, কেউ জিতে গেলেও আমার আফসোস হয় না, বরং মন থেকে তার জন্য অফুরন্ত দোয়া করি আমি। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতেই আমার কল্যাণ নিহিত রয়েছে। আজ আমি আর কারো সাফল্যে ঈর্ষান্বিত হয় না, বরং তার জন্য মন থেকে দোয়া করি যাতে সে আরো বেশি সফলকাম হয়ে আল্লাহ তার বরকত বাড়িয়ে দিন। আর আমার প্রাপ্তি নির্ভর করে আমার নিজের প্রচেষ্টার উপর আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহের উপর। এই বিশ্বাস আমাকে আজ মুক্ত করেছে হতাশা থেকে, লোভ থেকে, অস্থিরতা থেকে। আমি আজ শান্ত, কারণ আমি জানি আমার নির্ধারিত রিজিক অবশ্যই আমার কাছে আসবে, ঠিক সময় মতো, ঠিক পথে। শেষ কথা, এই বিশ্বাসটা যদি তুমি তোমার অন্তরের মধ্যে বিশ্বাসের সহিত গড়ে তুলতে পারো, তাহলে তুমি
দুনিয়ার সব প্রতিযোগিতা থেকে মুক্ত। তুমি শুধুমাত্র চেষ্টা করবে আর ফল আল্লাহর হাতে ছেড়ে দিবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র চেষ্টা করে যাওয়া। রিজিকের পিছনে না ছুটে বরং রিজিক দাতার পেছনে দৌড়াও। রিজিক দাতার হুকুম আহকাম মেনে চলো। 5 ওয়াক্ত সালাত আদায় করো। বেশি বেশি করে কোরআন শরীফ পাঠ করো, তসবিহ তাহলিল করো। ফরজ ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করে দান সদকা, উত্তম কাজ, নেক আমল বেশি বেশি করে করো। তাহলে তোমার দুনিয়াটা আরো বেশি আলোকিত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক এবং সকল মুসলিম ভাই বোনদেরকে কোরআন সুন্নাহ মুজিব আমল করার তৌফিক দান করুক। পরিশেষে আবারও বলতেছি, রিজিকের পেছনে না ছুটে বরং তোমাকে যে রিজিক দিচ্ছে সে মহান রবের দরবারে বেশি বেশি করে দৌড়াও। রিজিক তোমার দরবারে এমনিতেই কড়া নেড়ে চলে আসবে, কারণ তুমি সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার রিজিক সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে আলোচনা হয়েছে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।